প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই, আপনারা তো অনেক কিছু আসলে বয়কট করেন। কোনো কিছু ঘটলেই এটা বয়কট করুন, এই করুন, সেই করুন। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনারা বাংলাদেশ ক্রিকেটটাকে কেন বয়কট করতে পারেন না? কেন এদের খেলা দেখাটা বন্ধ করতে পারেন না? আজকে এত বড় একটা সুযোগ ছিল, যেই সুযোগটা বাংলাদেশের স্বপ্নের একটা সুযোগ, সেমিফাইনালে যাওয়ার সুযোগ। সেই সুযোগটাকে কিভাবে হেলে দুলে হাতছাড়া করা হলো আপনারা নিশ্চয়ই দেখেছেন। খেলা শেষে সংবাদ সম্মেলনে ক্যাপ্টেন নাজমুল শান্ত তিনি কি বললেন? যে আমরা পারি নাই, আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা বাংলাদেশের মানুষের আস্থার প্রতিদান দিতে পারিনি, আমরা ক্ষমা প্রার্থী। এরা কি আদৌ ক্ষমার যোগ্য? এদেরকে কি ক্ষমা করা উচিত? আমার তো মনে হয় পুরো বাংলাদেশ দলের প্রত্যেকটা খেলোয়াড়কে বাদ দিয়ে নতুন করে আসলে দল সাজানো উচিত। যে দলের ক্যাপ্টেন বলে যে সেমিফাইনালে যাওয়ার জন্য আমরা 6 ওভার পর্যন্ত দেখেছি, 6 ওভার পর্যন্ত আমাদের পরিকল্পনা মোটামুটি ঠিকঠাক ছিল এবং আমাদের প্ল্যানিংই ছিল এমন যে 6 ওভারের মধ্যে আমাদের টপ অর্ডাররা যদি ধসে পড়ে, তারা যদি ভালো করতে না পারে, তাহলে আমরা আর সেমিতে যাওয়ার চিন্তা না করে ম্যাচটা কোনোভাবে জেতার চেষ্টা করব। এই কথাটা কি আর মেনে নেওয়ার মতো? এটা পাড়ার ক্রিকেট যারা খেলে তারাও তো এটা মানতে পারবে না। বাংলাদেশ দল তারা জিততে তো পারেই নাই, টার্গেট অ্যাচিভ তো করতে পারেই নাই। অন্তত তারা যদি সেমির টার্গেট অ্যাচিভ করার জন্য ধুমধাড়াক্কা ব্যাটিং করতো, ব্যাটিং করে 80 রান, 90 রান, 100 রানেও যদি ওই 12 ওভার 1 বলের সময় আউট হয়ে যেত, তবুও ভাই এতটা কষ্ট লাগতো না যে কষ্টটা আসলে লেগেছে তাদের এই ঠুকঠুকানি কুরকুরানি ব্যাটিংয়ে। ঠকাশ ঠকাশ টেস্ট মেজাজে খেলেছে। মাহমুদুল্লাহ রিয়াদ সব সময় আসলে আবেগ দিয়ে খেলা করে। আবেগ, তিনি 5টা ডট বল দিয়েছেন ভাই, যিনি বাংলাদেশের একটা সেরা ফিনিশার বলে আমরা ধরে নেই যে কেউ না থাকলে মাহমুদুল্লাহ রিয়াদ আছে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আজকে ফ্লপ, বলা যায় প্রত্যেকেই ফ্লপ। দলের প্রত্যেকটা চিন্তা ভাবনা, এভরিথিং সব কিছু ফ্লপ। এইরকম একটা দলের জন্য আমরা টেলিভিশন অন করে খেলা দেখি এবং এই খেলা দেখার জন্য আমরা কত কিছু করে থাকি, কত স্যাক্রিফাইস করি। আজকে ঘুম কামাই করে আসলে অনেকেই খেলা দেখেছে। তারা কি আদৌ সমর্থন পাওয়ার যোগ্য? তারা কি আদৌ বাংলাদেশ দলে থাকার যোগ্য? একটা সরি বলে ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন, এই কথা বলে কি ক্ষমা পাওয়া যায়? কোনোভাবেই যায় না। ক্রিকেটটা ভাই বাংলাদেশের আবেগ, ক্রিকেটটা আমাদের মস্তিষ্কের ভেতরে এমনভাবে ঢুকে গেছে যে আমরা আশা করতেই পারি সেই কত বছর আগে আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি। এখন পর্যন্ত বৈশ্বিক কোনো টুর্নামেন্টে বাংলাদেশের কোনো অর্জন রয়েছে? সেই 2007 সালে তারা সুপার 8 খেলেছিল, এটা 2024 সাল, এত বছর পরে তারা সুপার 8-এ এসেছে এবং কাকতালীয়ভাবে তাদের সেমিফাইনালে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। সেই সুযোগটাকেও তারা হেলাফেলা করে নষ্ট করলো। নষ্ট তো করলো, আবার ম্যাচটাও হারলো একেবারে গোহারান হারা। কাদের সাথে? মোল্লাদের কাছে। এছাড়া বাংলাদেশ দলের কোচের কথা ভাই নাই বলি, তিনি বছরে $1.5 কোটি টাকা বেতন নেন। $1.5 কোটি টাকা বোঝেন? 50 লক্ষ টাকা। ডলার রেট হিসেব করে দেখেন। রিয়াসাত আজিম এটা বলছিল। যাই হোক, সেটা না বলি, তিনি আগেই বলে দিয়েছেন যে আমাদের টার্গেট ফিল আপ। এখন বাংলাদেশ দল সুপার 8-এ এসেছে, সুপার 8-এ এসে বাকি যেটুকুন খেলবে সেটুকুন হচ্ছে বোনাস। বাহ, তাদের কোনো চিন্তা ভাবনাই নাই ভাই। মোট কথা হচ্ছে যে তারা ম্যাচ খেলেছে, তারা হিসেব করেছে যে বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচগুলো খেললে কত টাকা পাওয়া যাবে, এটা নিয়ে আসলে তারা হিসেব করেছে। এখন বিভিন্ন দেশ থেকে তারা শপিং টপিং করবে, দেশে ফেরার সময় দেশে ফিরে অবশ্যই সংবাদ সম্মেলন হবে। কিন্তু যে ঘটনাটা আসলে বাংলাদেশ দল ঘটালো, এটা পুরো ক্রিকেটের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা লজ্জার। আমরা ভাই খেলা দেখি, খেলা দেখতে বসে দর্শক হিসেবে আমাদের লজ্জা লাগে, কিন্তু যারা মাঠে খেলে তাদের ভাই লজ্জা শরম নাই। যদি লজ্জা শরম থাকতো তাহলে তারা অন্তত কিছু একটা করে দেখাতে পারতো। এত বছর ধরে তারা ক্রিকেট খেলছে, দেশকে এখন পর্যন্ত ভালো কিছু এনে দিতে পারেনি। সবশেষ আজকে সকালবেলায় তারা গোহারান হারলো মোল্লাদের কাছে, হেরেও আসলে তাদের ভেতরে সেই অনুশোচনা বোধটুকু নেই। কি একটা অবস্থা বলেন? তাই সময় এসেছে বাংলাদেশ ক্রিকেটকেই আসলে বয়কট করার।